যে পরিমাণ ভোট আমি পেয়েছি, জনগণ আমাকে ভোট দিয়েছে, সে পরিমাণ গাছ আমি রোপণ করতে চাই। আজকে থেকে মহেশখালী উপজেলার দায়িত্ব নিলেন জয়নাল আবেদিন, যিনি আমার সাথে আছেন এই মুহূর্তে। আমি তার সাথে কথা বলতে চাই। জনাব জয়নাল আবেদিন, আজকে থেকে আপনি মহেশখালীর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন চেয়ারম্যান হিসেবে, আপনার অনুভূতি প্রথমে জানতে চাই। ধন্যবাদ টিটি নিউজকে এবং দর্শকদেরকে সালাম জানাচ্ছি। আমি নিঃসন্দেহে অত্যন্ত আনন্দিত এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রিয় মহেশখালীবাসীর কাছে। তারা যে ভালোবাসা দেখিয়েছেন, তারা যে কষ্ট করেছেন, তাদের এই ত্যাগের কারণে আজকে আমি তাদের জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছি। এই নির্বাচিত হওয়া আমার যত না আনন্দের, তার চেয়ে অনেক বড় চাপেরও কারণ হচ্ছে তাদের যে আস্থা, তাদের যে ভালোবাসা, তাদের যে বিশ্বাস, সেই বিশ্বাসটুকু রেখে আমাকে দায়িত্ব পালন করতে হবে। সততার সাথে, নিষ্ঠার সাথে যেন আমি দায়িত্ব পালন করতে পারি, সেজন্য মহান রব্বুল আলমিনের দরবারও সাহায্য চাই এবং শুকরিয়া জ্ঞাপন করি এবং সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি মহেশখালীবাসী। আপনি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন মহেশখালীবাসীকে, সেই প্রতিশ্রুতিগুলো আপনি শেষ করার জন্য, কাজ করার জন্য আপনি তো আজকে থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন, কি কি কাজ করতে চান, কি প্রতিশ্রুতি দিয়েছিলেন মহেশখালীবাসীকে? আমি মূলত মহেশখালীর যে সমসাময়িক সমস্যাগুলো সেগুলো চিহ্নিত করেছি, সেগুলো সমাধানের জন্য আমি কাজ করে যাব। তবে আমি প্রাথমিকভাবে যে কাজটি করতে চাই, শিক্ষা নিয়ে কাজ করতে চাই। আমাদের মহেশখালীকে যেন আমরা শিক্ষা একটু পিছিয়ে আছি, শিক্ষার মান উন্নয়ন, শিক্ষার হার বৃদ্ধি এবং আমাদের যে পাশের হার যে আমরা যেন প্রত্যেক স্কুলে শতভাগে নিয়ে আসতে পারি, সে লক্ষ্যে শিক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করব। তারপর আমাদের যে পরিবেশ, যে আমাদের যে প্রাকৃতিক দুর্যোগ আপনারা দেখতেছেন, আমাদের যে পরিবেশ রক্ষা, আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা, পাহাড় কাটা বন্ধ করা, গাছ কাটা বন্ধ করা, ম্যানগ্রোভ ফরেস্ট যেটা বলে প্যারাবন কাটা বন্ধ করা এবং নতুন প্যারাবন সৃজন করা। প্রাকৃতিক দুর্যোগ নিয়ে যেহেতু আমাদের চলতে হয়, মহেশখালী একটা দ্বীপ আপনারা জানেন, তো আমাকে সেই দ্বীপের যে সার্বিক নিরাপত্তা, আমাদের মহেশখালী মানুষের সাথে আমরা সবাই আমাদের যারা রাজনীতিবিদ আছেন, যারা শিক্ষাবিদ আছেন, যারা খেটে খাওয়া মানুষ, সবার সাথে সমন্বয় করে সবাইকে নিয়ে সম্মিলিতভাবে একটা নাগরিক আন্দোলন গড়ে তোলে আমরা যেন আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করতে পারি। আমরা প্যারাবন নিধন বন্ধ করব, আমরা নতুন করে বৃক্ষরোপণ করব এবং নতুন করে আমাদের প্যারাবন সৃজন করে আমাদের মহেশখালীর যে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকে, জলোচ্ছ্বাস থেকে, সে লক্ষ্যে কাজ করব। পাশাপাশি আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি, রাস্তাঘাটের উন্নয়ন তো আছে এবং বিশেষ করে যুব সমাজকে সংগঠিত করে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা, মাদক থেকে যুব সমাজকে দূরে রাখা, যুব সমাজকে পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় উৎসাহিত করা, সে বিষয়গুলো নিয়ে কাজ করতেছি। আজকে তো দায়িত্ব নিয়ে নিলেন, প্রথম কোন কাজটি আপনি মহেশখালীতে গিয়ে করতে চান? আমার রিসেন্টলি যে কাজটা আমি করব সেটা হচ্ছে, আপনারা জানেন আগামী 5ই জুন আন্তর্জাতিক পরিবেশ দিবস। সেই পরিবেশ দিবস উপলক্ষে আমি যে পরিমাণ ভোট আমি পেয়েছি, জনগণ আমাকে ভোট দিয়েছে, সে পরিমাণ গাছ আমি রোপণ করতে চাই এবং চারা বিতরণ করবো। সেটা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং পুরো মহেশখালীতে আমরা সেটা একটা পরিবেশের যে ভারসাম্য রক্ষা করার জন্য সে কাজটাকে শুরু করতে। তো প্রথম কাজটি আপনি গাছ লাগানোর মাধ্যমে। হ্যাঁ। সর্বশেষ মহেশখালীবাসীর উদ্দেশ্যে কি বলবেন, যারা আপনাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, বিপুল ভোটে আপনি জয়ী হয়েছেন? মহেশখালীবাসীকে আমি বলতে চাই, আমি আপনাদের কাছে ঋণী হয়ে আছি। আপনারা যে ভালোবাসা দেখিয়েছেন, যে ত্যাগ আপনারা করেছেন, কষ্ট করেছেন, আমি চাই আপনাদের সেই ঋণ শোধ করার জন্য আমি সততার সাথে, নিষ্ঠার সাথে যেন কাজ করতে পারি। আমি মহেশখালীবাসীর কাছে সহযোগিতা চাই। আমি প্রশাসন এবং দলবল নির্বিশেষে সবাইকে সাথে নিয়ে সম্মিলিতভাবে একটা সুন্দর মহেশখালী বিনির্মাণের লক্ষ্যে, একটা সন্ত্রাস মুক্ত মহেশখালী, একটা স্মার্ট মহেশখালী, যা মাননীয় প্রধানমন্ত্রীর যে আপনার যে উন্নয়ন কর্মকাণ্ড চলছে আপনারা জানেন, সবগুলোকে কাজে লাগিয়ে আমাদের যুব সমাজের কর্মসংস্থান, বিশেষ করে যে উন্নয়ন প্রকল্পগুলোতে আমাদের যে যৌক্তিক দাবি, মাননীয় প্রধানমন্ত্রীর আশ্বাস ছিল আমাদের একটা কোটা থাকবে, তো আমরা চাই তাদের কর্মসংস্থানের ব্যবস্থা এবং সার্বিক বিষয়ে সবার সহযোগিতা চাই, সবার দোয়া চাই, সবার ভালোবাসা চাই এবং আল্লাহ তাআলার কাছেও আমি তৌফিক কামনা করছি আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করেন, আমরা যেন সুন্দরভাবে আমি যেন আগামী 5 বছর আপনাদের অর্পিত দায়িত্ব সততার সাথে, নিষ্ঠার সাথে পালন করতে পারি। অসংখ্য ধন্যবাদ। কথা বলছিলাম জয়নাল আবেদিনের সাথে। একটি সবচেয়ে ভালো বিষয় হচ্ছে তিনি প্রথম কাজটি করতে চান গাছ রোপণের মাধ্যমে, অর্থাৎ তিনি পরিবেশকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন, শিক্ষা হারকে তিনি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি গুরুত্ব দিয়েছেন। আশা করি আমরা তিনি যে কথাগুলো বলেছেন সেগুলো রক্ষা করবেন, মহেশখালীবাসীকে শিক্ষার হারে এগিয়ে নিয়ে যাবেন, পরিবেশের উন্নতি করবেন, এই আশা ব্যক্ত করে আমরা শেষ করছি। আমি আব্দুর রশিদ মানিক, এতক্ষণ আপনাদের সাথে ছিলাম। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।